জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 4.4 কোয়েশ্চন নম্বর 3, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং 800 মিটার স্কোয়ার খালি বিশিষ্ট একটি আয়তাকার আমের বাগানের নকশা তৈরি করা সম্ভব কি? যদি সম্ভব হয় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তো প্রথমে কি করব? প্রথমে আমরা লিখে নেব মনে করি প্রস্থ ইকুয়াল x মিটার। ঠিক, তারপরে কি বলা হয়েছে? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তো দৈর্ঘ্য কি লিখতে পারি? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলা হয়েছে, দ্বিগুণ হলে 2x হবে। ঠিক আছে, 2x মিটার। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? এবং 800 মিটার স্কোয়ার খালি। ঠিক আছে, খালি। তো এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে। সুতরাং প্রশ্ন মতে খালি আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল খালি, আয়তক্ষেত্রের খালি। ঠিক আছে, আচ্ছা চলো এখন আগে কি লিখতে পারি? দৈর্ঘ্য আমাদের কত আছে? ওইখানে দৈর্ঘ্য আছে। ঠিক আছে, তো দৈর্ঘ্য আমাদের ওইখানে কত? 2x। তো 2x লিখতে পারি, 2x ইন্টু তারপর প্রস্থ আমাদের ওইখানে কত আছে? x আছে, তো আমরা x লিখতে পারি। ঠিক, ইকুয়াল খালি আমাদের ওইখানে কত আছে? 800 মিটার স্কোয়ার, তো লিখতে পারি 800। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে কি করতে পারি? এই দুইটা ইন্টু হবে, ইন্টু হলে কি হবে? 2x আর x ইন্টু করলে কত হবে? 2x স্কোয়ার হবে। তো আমরা লিখতে পারি 2x স্কোয়ার ইকুয়াল 800। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে কি লিখতে পারি? এখন x স্কোয়ার থাকবে আর 2 ডিভাইড হয়ে যাবে, ওইখানে নিচে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে 800কে ডিভাইড করলে কত হবে? 400। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন আমরা কি পেলাম? x স্কোয়ার ইকুয়াল 400। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি? x এর ভ্যালু। এখন কি করতে পারি? x লিখে নেব। ঠিক আছে, স্কোয়ার উঠিয়ে দিলাম। তো স্কোয়ার কি হবে? ওইখানে গিয়ে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 400। ঠিক আছে, স্কোয়ার ওইদিকে উঠে গেল আর ওইদিকে গিয়ে রুট ওভার হয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন আগে কি করতে পারি? x ইকুয়াল 400-এর বর্গমূল কত? স্কোয়ার রুট কত? 400-এর স্কোয়ার রুট 20 হবে। তো আমরা লিখতে পারি কি? প্লাস মাইনাস 20 ইন্টু করলে 400 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এখন কি পেলাম? হয় +20 না হয় -20। তো আমরা লিখতে পারি আইদার x ইকুয়াল +20 অর x ইকুয়াল -20। তো -20 তো কোনো মাপ হতে পারে না। ঠিক আছে, তো ওইটা অসম্ভব লিখে দেব, অসম্ভব। -20 অসম্ভব। ঠিক, তো আমরা কি ধরবো? +20কে ধরবো। ঠিক আছে, ওইখানে কি বলা হয়েছে? দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের সুতরাং প্রস্থ ইকুয়াল কি লিখতে পারি? x ইকুয়াল 20 মিটার। ঠিক আছে, 20 মিটার। তারপর দৈর্ঘ্য ইকুয়াল কি লিখতে পারি? ওইখানে 2x বলা হয়েছে, তো আমরা লিখতে পারি 2x। তো 2x এর ভ্যালু কত? 20 ইকুয়াল কত হবে? 40। 2 আর 20 ইন্টু করলে 40, তো 40 মিটার দৈর্ঘ্য হবে। ঠিক আছে, ওইটা একটা আনসার হবে আর ওইটা একটা আনসার হবে। ঠিক আছে, প্রস্থ হলো 20 মিটার আর দৈর্ঘ্য হলো 40 মিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা তারপরে চলো আগে কোয়েশ্চেন নাম্বার 5। 80 মিটার পরিসীমা এবং 400 মিটার স্কোয়ার কালি বিশিষ্ট একটি আয়তাকার উদ্যানের নকশা তৈরি করা সম্ভব কি? যদি সম্ভব হয় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তো কিভাবে করব? আমরা তো দৈর্ঘ্য প্রস্থ কিছুই জানি না। তো কী করব? প্রথমে আমরা ধরে নেব মনে করি প্রস্থ ইকুয়াল কী ধরবো? x মিটার। ঠিক, x মিটার ধরে নিলাম। এখন দৈর্ঘ্য তো জানি না, তো কী লিখতে পারি? তো দৈর্ঘ্য কীভাবে লিখবো? ওইখানে পরিসীমা দেওয়া আছে। ঠিক আছে, তো যেহেতু লিখতে পারি যেহেতু পরিসীমা ইকুয়াল কত আছে? 80 মিটার। ঠিক, 80 মিটার পরিসীমা। আয়তের পরিসীমার ফর্মুলা কি আমরা সবাই জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু
দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল 80, ঠিক। আচ্ছা, যদি হয় তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমাদের কত আছে ওইখানে এক্স ইকুয়াল আর 2 ওইখানে গিয়ে ডিভাইড হয়ে যাবে 80, বুঝতে পেরেছ? আচ্ছা চলো এখন আগে 2 দিয়ে 80কে ডিভাইড করলে কত হবে 40। তো দৈর্ঘ্য প্লাস এক্স ইকুয়াল 40 পেলাম, ঠিক আছে। তো দৈর্ঘ্য পেতে হবে আমাদের। তো দৈর্ঘ্য ইকুয়াল কী হবে? দৈর্ঘ্য ইকুয়াল 40, ওইটা প্লাস আছে ওই দিকে গেলে মাইনাস হবে 40 মাইনাস এক্স। তো দৈর্ঘ্য আমরা কী পেলাম? দৈর্ঘ্য হলো 40 মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে। সুতরাং প্রশ্ন মতে কী বলা হয়েছে? কালি হলো 400 মিটার স্কোয়ার। তো আমরা লিখতে পারি কালি ইকুয়াল প্রশ্ন মতে কত আছে? 400 মিটার স্কোয়ার, ঠিক। আচ্ছা কালির ফর্মুলা কি আমরা জানি? কালি হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল 400 লিখতে পারি, ঠিক। বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, চলো আগে এখন কি লিখতে পারি? দৈর্ঘ্য আমাদের কত আছে? দৈর্ঘ্য হলো 40 মাইনাস এক্স, তো 40 মাইনাস এক্স, ঠিক। তারপর প্রস্থ কত আছে? প্রস্থ হলো এক্স, তো এক্স লিখতে পারি ইকুয়াল 400। চলো তারপরে আগে এখন ইন্টু হয়ে যাবে 4x আর 40 ইন্টু করলে 40x মাইনাস এক্স আর এক্স ইন্টু করলে এক্স স্কোয়ার ইকুয়াল 400, ঠিক। তারপরে 40x মাইনাস এক্স স্কোয়ার, এটার ভিতরে আসলে কী হবে? মাইনাস হয়ে যাবে 400 ইকুয়াল 0। তারপরে এক্সকে সামনে নিয়ে নিই, তো মাইনাস থাকবে মাইনাস এক্স স্কোয়ার, আর ওইটা প্লাস আছে তো প্লাস 40x, আর ওইটা মাইনাস আছে তো মাইনাস 400 ইকুয়াল 0। এখন এই মাইনাস সাইনকে উঠাতে হবে। এই মাইনাস সাইন উঠাতে গেলে সবগুলির সাইন বদলে যাবে। তো ওইখানে কী আছে? মাইনাস, তো ওইটা প্লাস হয়ে যাবে। ওইখানে কী আছে? প্লাস, ওইটা মাইনাস হয়ে যাবে 40x। ওইখানে কী আছে? মাইনাস, তো ওইটা প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ইকুয়াল 0, ঠিক। বুঝে যাচ্ছে নিশ্চয়? আচ্ছা এখন কী করতে পারি? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদ ইন্টু করলে কত হবে? এক্স স্কোয়ারের সহগ তো কিছু নাই, না থাকলে 1 আছে, 1 আর 400 ইন্টু করলে 400ই হবে, ঠিক আছে 400। এখন মিডিল টাউন ভাঙতে হবে। মিডিল টাউনে কত আছে? 40x, তো 40কে আমাদের ভাঙতে হবে। ভাঙতে হলে এমন দুইটা নাম্বার আছে যে ইন্টু করলে 400 হয়, আর প্লাস বা মাইনাস করলে 40 হয়। তো এমন কী নাম্বার দুইটা আছে? তো আমরা জানি 20 ইন্টু 20, ঠিক আছে। এই দুইটা ইন্টু করলে 400 হবে, আবার এই দুইটা প্লাস করলে কি হবে? 40 হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা লিখতে পারি ওইখানে 20x মাইনাস 20x প্লাস 400 ইকুয়াল 0। বুঝতে পেরেছো? দেখো মাইনাস 20x আর মাইনাস 20x-এ প্লাস হয়ে যাবে, তো প্লাস হলে কি হবে? মাইনাস 40 হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা এখন দেখো এই দুইটা থেকে কি কমন নিতে পারি? আমরা x কমন নিতে পারি। x কমন নিলে বাকি কী থাকবে? ওইখানে একটা x থাকবে আর ওইখানে মাইনাস 20 থাকবে, ঠিক। তারপর এই দুইটা থেকে কি কমন নিতে পারি? মাইনাস 20 কমন নিতে পারি। 20 কমন নিলে কী থাকবে? ওইখানে x থাকবে। আর 400 থেকে 20 কমন নিলে কী থাকবে? 20 থাকবে। তো প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে 20 ইকুয়াল 0। এখন কি লিখতে পারি? এখন দেখো এই দুইটা থেকে কি কমন নিতে পারি? এই দুইটা থেকে দেখো x মাইনাস 20, ওইখানেও x মাইনাস 20, তার মানে x মাইনাস 20 কমন নিতে পারি। চলে গেল x মাইনাস 20 কমন। তারপর বাকি কি রয়ে গেল? বাকি রয়ে গেল x মাইনাস 20, x ওইখানের x আর ওইখানের 20, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন কি করতে পারি? আইদার ওর লিখতে পারি। চলো আইদার x মাইনাস 20 ইকুয়াল 0 और x ইকুয়াল কত হবে? 20 হবে, ঠিক। আবার और দিয়ে লিখতে পারি x মাইনাস 20 ইকুয়াল 0 और x ইকুয়াল 20 হবে, ঠিক আছে। দুইটাই সমান হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তো এখন আমাদের কী বের করতে হবে? দৈর্ঘ্য প্রস্থ। প্রস্থ কত আমাদের? x, সুতরাং প্রস্থ x ইকুয়াল কত? 20 মিটার, ঠিক আছে। তারপর দৈর্ঘ্য দৈর্ঘ্য কত আছে আমাদের? 40 মাইনাস এক্স, 40 মাইনাস এক্স, তার মানে 40 থেকে 20 মাইনাস হবে, তো কত থাকবে?
20 মিটারই হবে, ঠিক আছে। তো দৈর্ঘ্য প্রস্থ সমান, ওইটা দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেছে, 20 মিটার প্রস্থ আর দৈর্ঘ্য 20 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।